আপনার এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, আপনার এত দলিল লাগে। দলিল দরকার আমার। মা ফাতেমা হাসানকে কোরবান দিয়েছেন, মা ফাতেমা হুসাইনকে কোরবান দিয়েছেন। আপনারা শুনেছেন ওই যে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কোরবান শুনেছেন, মা ফাতেমার কোরবান শুনেন নাই। কানজুল উম্মালের ভিতরে বর্ণনা করা হচ্ছে, মদিনা শরীফ থেকে সামান্য দূরে একটা পাহাড়ের নাম গারে সিজদা, সেজদার পাহাড়। রাসূলুল্লাহ ওই পাহাড়ে একটানা 3টা দিন উম্মতের ব্যথায়, উম্মতের বেদনায়, উম্মতের চিন্তায়, নাজাতের চিন্তায় একটানা 3 দিন সেজদায় পড়েছিলেন। কার জন্য? আপনার জন্য, আমার জন্য। সেই রাসূলকে ভালোবাসতে গিয়ে আজকে আপনার এত দলিল লাগে, এত দলিল লাগে আপনার। অথচ ওই রাসূলুল্লাহ 3টা দিন সেজদায় পড়ে আছেন শুধু আপনার জন্য। রাসূল পাকের কোনো গুনাহ নাই। যে বলবে গুনাহ আছে, ইমানের দাবি সে কাফের। রাসূল পাক আগে থেকে সাইয়্যিদুল মুরসালিন, আমলের দ্বারা হন নাই, তো সেজদায় পড়ে আছেন কেন? আপনার জন্য। উহুদে মার খান কেন? আপনার জন্য। তায়েফে মার খান কেন? আপনার জন্য। হাসরে ময়দানে চোখের পানি ছাড়বেন আপনার জন্য। ফুলসিরাতের ধারে দাঁড়াবেন আপনার জন্য। মিজানের কাছে দাঁড়িয়ে থাকবেন আপনার জন্য। হাসানকে কুরবান দিয়েছেন আপনার জন্য। আপনার এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, এত দলিল লাগে নবীকে ভালোবাসতে, আপনার এত দলিল লাগে। দলিল দরকার আমার। সেই রাসূল গিয়ে দেখেন একটা রাখাল মেষ চড়াচ্ছে। বললেন, ভাই আমাদের নবীজিকে দেখছ? বলে, আমি তো ইহুদি, তোমাদের নবীকে চিনি না। তবে গত 3টা দিন ধরে এই 2 পাহাড়ের মাঝখানে একজন মানুষ সিজদায় পড়ে আছেন। ওনার কান্নাকাটির কারণে আমার মেষগুলা ঘাস খাইতেছে না, এত পরিমাণ কান্না। যাও গিয়ে দেখো উনি কে। সাহাবীরা গিয়ে দেখলেন যে উনি আর কেউ নয়, উনি হচ্ছেন মুহাম্মাদুর, বলেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। গিয়ে দেখলেন রাসূলুল্লাহ, সবাই কাকুতি